বাবা জটিলা মন্দিরের সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করছে, কড়া নড়াচ্ছে। হ্যালো জটিলা, হ্যালো কুটিলা, হ্যালো তোরা কেউ আছিস নাকি? জটিলা তো ডাক শুনে চমকে উঠেছে, চমকে উঠে বলছে এই কুটিলা, আরে কার এত বড় শ্রদ্ধা দেখতো, হ্যাঁ, যে আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ধরে চিৎকার করছে। এই কুটিলা, আমার ভয়ে আমার গাছের পাখি পর্যন্ত চিৎকার করতে পারে না জানিস। একবার দেখ তো দুয়ার খুলে। ও মাইরা দাঁড়া, ও মাইরা, কুটিলা সবে মাত্র দুপুর বেলাতে একটু ভালো মন্দ সেবা করেছে। সেবা করে মিষ্টি পান চিবোতে চিবোতে মনে মনে ভাবছিল আজকে ওই আয়ানের বইয়ের নামে, মানে রাধারানীর নামে পাড়ায় পাড়ায় কোন নিন্দেটা করা যায়, মনে মনে ভাবছিল আর কি। এমন সময় মা ডাক দিল, এই কুটিলা, একবার দুয়ার খুলে দেখতো দরজায় কে এসেছে। একবারে রাগ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে জানেন। একবারে দুয়ারটা খুলেছে, দুয়ারটা খুলে দেখছে আপনাকে বলেন, আপনাকে বলেন, বলে ও মাইরা, একেই তো রাগ ছিল, তার উপরে রাগ বেড়ে দ্বিগুণ হয়েছে। বলে এই বলি তোর মরণ নাই? বলি সাতকালে মরে এককালে ঠেকিয়েছি, তবু তোর প্রেম করানো স্বভাব গেল না। বলি পাড়া গ্রামে কি তুমি আর বউ দেখতে পাও না? এই আমাদের বউটাকে চোখে দেখতে পাও? আসল কথা কি জানেন মায়েরা, যে ঝগড়াটা হয় না, যে কটকটে হয় না, যে মুখরা হয় না, তার মুখের কাছে টেকাই মুশকিল আছে। আর যে ঝগড়াটা হয় না, সেই এসে যদি দাঁড়াই সামনে, দেখে ভাব দেখে মনে হবে ঝগড়া করতে এসেছে। তার মুখের যা ভাব হয়ে থাকে না, দেখে মনে হবে ঝগড়া করতে এসেছে। একবারে হাজার কথা শুনিয়ে দিল, মরণ নাই, সাতকালে মরে এককালে ঠেকিয়েছো, তবু তোমার প্রেম করানো স্বভাব গেল না। বলি পাড়া গ্রামে কি তুমি আর বউ দেখতে পাও না? এই আমাদের বউটাকে তোমার চোখে পড়ে? এ মা, এইটা কে এসেছে দেখ। বলে কে এসেছে রে? বলে ঘাটের মরা বুড়িটা এসেছে। আসল কথা কি জানেন মা, এই বড়াই বুড়ি হচ্ছে বৃন্দাবনের সবার বড়, সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু দুজনা দু চোখে সহ্য করতে পারে না। কে কে? জটিলা আর কুটিলা। কুটিলা যা বলার মুখের সামনেই বলে, জটিলার ভিতরে রাগ থাকলে উপরে সম্মান দেখাতে হয়, যেহেতু সবাই ভালোবাসে। সামনে এসে দাঁড়িয়ে দেখছে বড়াই বুড়ি এসেছে। ও মা, ছি 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 ছি, বুড়িমা তুমি এসেছো? এই কুটিলা, বলি তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? এই বুড়ো মানুষটাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিস? এসো এসো বুড়িমা, এসো এসো এসো। একটা আসন দিয়েছে, বসো বসো, একবারে রত্ন আসন পেতে দিয়েছে, বসো বসো বুড়িমা বসো। তা অনেকদিন হলো আমার বাড়িতে আসনি, সব খবর ভালো তো? ভালো আছো তো? হ্যাঁ রে ভালো তো আছি। তোদের এই বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম তোর বাড়ি অনেকদিন আসিনি, তা একটু ঢুকু। কিসের গন্ধ আসছে? একটু কিসের গন্ধ? অনেকক্ষণ থেকে আসছি গো। এইদিকে সব পুকুরে আপনারা পাচ্ছেন না? গন্ধটা অনেকক্ষণ ধরে পাচ্ছি। অনেকক্ষণ থেকে আসছি গো, পাচ্ছি। আপনারা পাচ্ছেন না? আরে বাবা, আপনাদের এখানকার গন্ধর কথা বলছি না, সে জটিলার বাড়ি থেকে উঠছে গন্ধটা। ও ভাইরা, এখানকার গন্ধ হবে কেন? ওই জটিলার বাড়ি থেকে উঠছে গন্ধটা। হ্যালো জটিলা, বলি তোর বাড়িতে পচা দুর্গন্ধ কিসে? বলে বুড়িমা আস্তে আস্তে, বলে অনেকদিন তো আমার বাড়িতে আসনি, খোঁজ খবর তো কিছু রাখো না। তা আমার কি আর আগের সেই দিন আছে গো? সেই দিন নাই মানে? বাবা আমরা এখন অনেক ধনী হয়েছি। বলে তাই নাকি? বলে এটা তো জানা ছিল না, কেউ ধনী হয়ে গেলে তার ঘর থেকে পচা দুর্গন্ধ বেরায়, সেটা জানা ছিল। আরে বাবা, ধনীটা কিসের জন্য হয়েছে সেটা আগে শোনো। বলে কিসের জন্য? বলে আমার বড় ছেলে আয়ান ওই মথুরাতে বিশাল বড় বাথান করেছে, গরুর বাথান। বাথানে অনেক গরু আছে, এবার গরুর দুধ, দুধ থেকে ছানা, ঘি, মাখন, দুধের যা যা হয় আর কি, এবার সবটা তার মথুরার হাটে পৌঁছায় না। বেশি হয়ে গেলে যা হয়, বেশি হয়ে গেলে কি হয় মায়েরা? হ্যাঁ, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আর ছানার জলের গন্ধ কেমন হয় জানেন তো? এদিকে ঘোষের বাড়ি আছে নাকি? যদি থাকে তো একটু পরীক্ষা করে দেখে নেবেন। হ্যাঁ, ছানার জল পৌঁছলে আহা দারুণ সুগন্ধ।
তা আমার বাড়ি তো গোয়ালা বাড়ি, আমাদের বাড়ি দুধের গন্ধ, ছানার গন্ধ, দইয়ের গন্ধ, ঘোলের গন্ধ। আরে আরে জটিলা, তোর বাড়িতে অনেকদিন আসি নাই, তবে অনেকদিন পরে এসে দুটো খবর পেলাম। কি? এক, তুই অনেক ধনী হয়ে গেছিস। দুই, সেই ধন আবার নষ্ট করতেও শিখে গেছিস। জটিলা রে, ধন নষ্ট করিস না। এই ধন নষ্ট না করে মাথায় করে নিয়ে এই মথুরার হাটে নিয়ে গিয়ে বিক্রি করলেই তো পারিস। কি বললে বুড়িমা? একবার বলেছো, দ্বিতীয়বার বলবে না? বলে কেন? আমি কি কোনো ভুল করলাম? আমি হলাম মায়ানের মা, আমি যাবো এই মথুরার হাতে দধি দুগ্ধ বিক্রি করতে? এটা আমার জানা ছিল না রে জটিলা, তবে জানলাম এখন। ধন হবার সঙ্গে সঙ্গে তোর অহংকারটা অনেক বেড়ে গেছে। এত অহংকার কিসের রে? হ্যাঁ,